আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়েছি, আপনারা সকলে সালামের উত্তর নিয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إلى آخر الآية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أكبر جهاد كلمة حق عند سلطان جائر
أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شاعر तलवार बकट हो गन कल मैदान आसीर तलवार बकट हो गन कल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगाओ नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगाओ नाराए तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा नामाजेर दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि मा दर्द जहाँ बैर खुदा यार नदरीम मा दर्द जहाँ बैर खुदा यार नदरीम जुज़ियत खुदा से दिगर कार नदरीम जुज़ियत खुदा से दिगर कार नदरीम बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि একটু মাওলা পাকের জিকির করে সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার না। ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইর নিয়ে বোনের কাদাই, বোনের নিয়ে বা আমার কঠিন সবল হতে রক্ষা কারোর নাই। স্বামী নিয়ে বিবি কাদাই, বিবি নিয়ে স্বামী। সময় হলে হাজির হব তোমার নিকট আমি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, একে তো কনকনে শীত, আর একে তো প্রচন্ড কুয়াশা, এরপরে মাঠে তো তেমন লোক নাই, বাহিরেও নাই। তো যাই হোক, আমরা যদিও লোকজন কম, কিন্তু আমাদের সাথে কে আছে বলেন? সবাই বলেন, কে আছেন? আল্লাহ আছেন। আর শুধু আল্লাহ তাআলাই নাই, আমরা লোক হলে কি আল্লাহ তাআলার ফেরেশতা কি কম? আমরা কম হলে আল্লাহ তাআলার ফেরেশতা কি কম? আল্লাহ তাআলার ফেরেশতা কম নয়। আপনাদের যে প্যান্ডেল আছে, সামিয়ানা আছে, বলে এগুলোর চার ধার ফাঁকা জায়গা, আনাসে কানাসে ফেরেশতারা পরিপূর্ণ হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাহুল মিজান। আর যদি বলেন না হুজুর এই পর্যন্ত বয়ান শুনছি, তা আজকে এই পর্যন্তই থাক, তাহলে থাকবে, সমস্যা নেই। আর যদি বলেন হুজুর এত দূরের থেকে আইছেন, প্রাইভেট নিয়ে আইছেন, কিছু সময় চলুক, আপনাদের চাহিদার উপরে। আর যদি বলেন না হুজুর আমাদের একটু ঘুমের সময় দেন, তাহলে তাও দিতে রাজি। কেননা প্রতিদিনই তো চিল্লাইতে হয়, প্রতিদিনই তো কথা বলতে হয়, এটা তো মেশিন না, এটা তো গলা। তো মোহতারাম বাবাজি, যে আল্লাহ সুবহানাহু তাআলা যতটুকু কথা বলায় শেষ পর্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে আল্লাহ তাআলা জোরে মিলে বসে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন এটা মাঘ মাস আসছে না, বাংলা আম গাছে মুকুল আসছে না, আসছে নি? এই মুকুল ফুল ঝরে যাওয়ার পরে ছোট ছোট করা আসবে, গোটা আসবে, ওইটাই কিন্তু আম, ঠিক না? ওইটাই আম। তো
যখন ফুল ঝরে যাওয়া শেষ হয়ে যাবে, ছোট ছোট গোটা থাকবে আমের, বাচ্চা আম। এগুলো দিন, সপ্তাহ, মাস পার হয়, পর্যায়ক্রমে বড় হবে, বাচ্চা ফোলা মানে ঢিল মারবে, ঠিক না? সামনে আসতেছে কালবৈশাখী ঝড়, কিছু আবার এই যে কুয়াশা, রৌদ্র, এগুলো সমন্বয়ে ঝরা যাবে। কিছু বাচ্চা ফোলা মানে ঢিল মাইরা ঝরাবে, কিছু কালবৈশাখীতে ঝরাবে। সর্বশেষ শেষ পর্যন্ত যেই বাচ্চা আমগুলো গাছের সাথে লেগে থাকে, পর্যায়ক্রমে বড় হয়, পর্যায়ক্রমে মিষ্টি হয়, পর্যায়ক্রমে দামি হয়। এই আমের কেজি ল্যাংড়া আম 80 টাকা, 100 টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? সামিয়ানার নিচে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কুয়াশার কালবৈশাখী ঝড়, এরপরে শীতের তীব্রতার ঝড়, মুসল্লিদের সংখ্যা একদম কম, বিভিন্ন সাইড মিলাইয়া আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত হিসাব করে দেখেন, আগে যেগুলো সন্ধ্যাকালে ছিল ঝইরা গেছে ওগুলো বেদামি। ওই যে বাচ্চারা ঢিল মাইরা আম ফালাই দিছে, ওই আমের কোনো দাম আছে? কালবৈশাখীতে বাইরাইয়া ঝড়ে ফালাই দিছে, ওই আমের কোনো দাম আছে? রোদ্রে, কুয়াশায়, বৃষ্টিতে ভিজা কিছু ঝরছে, ওই আমের কোনো দাম আছে? আমের দাম বাড়ছে কোনটা? যেটা সর্বশেষ পর্যন্ত লাইগা রয়েছে গাছের সাথে। জোরে কোন ঠিক না ঠিক? তো এই মাজমার ভিতরে কয়েকটা অধিবেশন, 4-5 অধিবেশন পার হয়ে এখন এই যে পাকার মৌসুম হয়ে গেল। এখন আপনারা যারা থাকবেন, আপনারাই আল্লাহ তাআলার কাছে ওই যে ফজলি আমার ল্যাংড়া আমের দাম, আপনাদের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম বাবাজি, আগে পরে যারা ঝইরা গেছে ওই 100 মণ আমেও কেউ টাকা দিয়ে কিনবে না, কিনবে ছোট ছোট করা। কিন্তু 1 কেজি আমও যদি শেষ পর্যন্ত গাছের সাথে লাগিয়ে থাকে, পাকে, তাহলে ওই আমের কেজি হয়ে যায় 100 টাকা। তো লাইগা রইছে বিদায় দাম বাইরে গেছে, ঠিক না? যারা সন্ধ্যায় ছিল এখন নাই, আপনারাও সন্ধ্যায় ছিলেন এখন আছেন। দোনো দল কি এক? দোনো দল কি এক পাল্লায় মাপন যাইব? দোনো গ্রুপ এক পাল্লায় মাপন যাইব না। আপনারা আর আমরা জরুরত দাবাইয়া বসছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। সবাই বলেন কার জন্য বসে আছি? কার সন্তুষ্টির জন্য বসে আছি? আল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাহারও কোনো দুশ্মনী নাই তো? শত্রুতা আছে? তা আল্লাহ তাআলা যত বড়, ওনার নামটা নেবেন তত বড় কইরা। এটা তাকবীর হবে, তাকবীর। মানুষের শব্দের শক্তি হলো গলায়, গলায় না তলায়। আওয়াজ হয় গলা দিয়া না তলা দিয়া? গলা দিয়া না। এই জন্য সমস্ত শক্তিটারে গলায় জমান, গলায় খাকুরি দেন। কপ থাকলে যাইব গা, সবাই কাশ দেন। নারায়ে তাকবীর। ওয়াজ হুনুন না তাকবীর হইছে না, যাউন না তাকবীর হইছে। নারায়ে তাকবীর। সবাই বললেন শয়তানের মাজাটা ভাঙ্গা দেন। কারণ শয়তান আমাদের দুশমন না? সবাই বলেন দুশমন না?
আর এই তাকবীর দেওয়ার দ্বারা নাস্তিকদের চান্দি গরম হয়, ঠিক না ঠিক? শাহজালাল মুজাররাদ ইয়ামানি যখন তাকবীর দিলেন, গৌর গোবিন্দের মাথা গরম। এজন্য ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, উবাই ইবনে খালফ বলে এদের সামনে যখন পয়গাম্বররা সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছেন, এই নাফরমান নাস্তিকদের চান্দি গরম হয়েছে। সবাই বলেন ঠিক না ঠিক? তাকবীর দিতে হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না ঠিক? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের ইসলামের দুশ্মনের হয়ে যা সাবধান, নাইলে খোদার নাইলে জোতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক না ঠিক? ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জোতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এই মজলিসে বসতে হবে, অবশ্যই বসে যাও, যদি না বসো শয়তানের কাতারবদ্ধ হয়ে যাও। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? মাশাআল্লাহ, কেউ ভাগবে না, সবাই থাকবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। অল্প সময় চলবে। মোহতারাম বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু সময় বসায়, ধৈর্যের সাথে অল্প সময় কথা হবে, সারা রাত কথা হবে না। রাত 3টা পর্যন্ত বয়ান হলো, নফল মুস্তাহাব, ফজরের নামাজ ফরজ। 3টা পর্যন্ত ওয়াজ শুনলেন, মজা লাগলো, কান সুখ হলো। ফজরের নামাজ যে ফরজ, ওইটা সুইটা গেল। কোনটার দাম আল্লাহর কাছে বেশি? এই ওয়াজ দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো নামাজের জন্য। এলাকার মানুষ কি করে নামাজি হয়ে যায়, মুসল্লিদের দিল মসজিদমুখী হয়ে যায়, মা বোনদের দিল কি করে যায় নামাজের কাতারবদ্ধ হয়ে যায়। এই এক মহৎ উদ্দেশ্য নিয়ে ওয়াজ দেওয়া। তো মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, আমি সূরা নাজিয়াতের শেষের অংশ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, অল্প সময় এই আয়াতের আলোকে কিছু কথা হবে। তো যে খুতবার ভিতরে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতকে আল্লাহ তাআলা 2টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম আয়াতের ভাগগুলো হলো জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, উবাই ইবনে খালফ, এদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। আর দ্বিতীয় আয়াতগুলো জান্নাতি মানুষ যারা, বলে জান্নাতীদের
উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। তো খুতবার ভিতরে আমি যে প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করলাম, ফাআম্মা মান তাগা, একটা শব্দ সেখানে তাগা, সবাই বলেন তাগা। তাগা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করা। তো সীমা লঙ্ঘন করা কাকে বলে আর কারা সীমা লঙ্ঘনকারী? যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। তো আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এই বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে ফেরাউন, এই বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে হামান, আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে কারুন, আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে নমরুদ। বলে এরা সকলেই হলো তগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরাই আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, হামান সীমা লঙ্ঘন করেছে, সাদ্দাত কারুন সীমা লঙ্ঘন করেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা সীমা লঙ্ঘন করেছে। গাদ্দারি করছে জমানায় জমানায় নবীদের সাথে, গাদ্দারি করছে আরশে আজিমের মালিকের সাথে। আর আরশে আজিমের মালিকের সাথে যারা গাদ্দারি করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। ফেরাউনও আল্লাহ তাআলার সাথে নাফরমানি আর গাদ্দারি করছে, নমরুদ আল্লাহ তাআলার সাথে গাদ্দারি আর নাফরমানি করছে। আল্লাহ তাআলা তাদের অবস্থা ভালো রাখেন নাই। তো যে কথাটা বলতেছিলাম, আপনার আর আমার মালিক আছে না নাই? সবাই বলেন আপনার আমার মালিক আছে না নাই? আপনার আর আমার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। তো যাদের মালিক নাই তারা হালাক আর বরবাদ হয়ে গেছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন বরবাদ আর হালাক হয়ে গেছে। নমরুদের মালিক ছিল না, নমরুদ হালাক আর বরবাদ হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক ছিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক ছিল, ওনাকে আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরিয়েছেন। বলে যাদের মালিক ছিল না তারা পরাজয়ের মালা বরণ করছে, আমাদের মালিক আছে, আমরা বিজয়ের মালা গলায় পরব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মোহতারাম বাবাজি, ফেরাউন তো আল্লাহ তাআলার সবচাইতে বড় এক নাফরমান বান্দা। সে বলছিল আনা রব্বুকুমুল আলা, ফাআম্মা মান তাগা, এখানে সে সীমা লঙ্ঘন করছে। আল্লাহর উপরে আল্লাহ নাই, রবের উপরে রব নাই, খালেকে কায়নাত